গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আজকে আবার নতুন রকমের একটা ভিডিও নিয়ে। যে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তোমাদেরকে কয়েকটি নতুন গোপাল, লক্ষ্মী, লোকনাথ এদের কিছু ড্রেস কালেকশন যেগুলো আমি বানিয়েছি। আর এই যে মাপগুলো দেখালাম এগুলো আমাকে মাপ হিসেবে দিয়ে গেছিলো সেই কাস্টমার। তো আগে আমি 5টা জামার ওড়নাগুলো বানিয়ে নিয়েছি, যেগুলো আমার ওপর থেকে থাকবে জামা হিসেবে। চলো এবার দেখানো যাক কী কী ড্রেস আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা ধুতি, ছোট্ট গোপালের একটা ধুতি। এটা এই ধুতিটা এই সামনে থেকে যে কাঁচাটা করেছিলাম, দেখো সামনে থেকে দারুণ লাগছে দেখতে, আর ব্যাক সাইড থেকেও কিন্তু খুব সুন্দর লাগবে এভাবে ঠিক বাঁধা হলে। হ্যাঁ, এবারে তোমার দেখে নাও, এর তো ওড়নাটা দেখিয়ে দিয়েছি আগে। দেন এই জামাটা দেখো, এটা হচ্ছে রাধারানীর জামা, যেটা তোমার আমি ওপরটা আটকাই না, যেহেতু ঠাকুরের মাপটা মেজারমেন্টটা একদম পারফেক্টলি পাওয়া যায় না। সেক্ষেত্রে এরকমভাবে রাখলে কি হয়, সেটা তার ইচ্ছে মতন সে আটকে নিতে পারে। দেন এটা রয়েছে একটা ঘাগরা, এরও ওড়না দিয়ে দেওয়া হবে উপরে। এরকমই ঠিক 3টে একই সাইজের বানানো হয়েছে। একটা একটু বড় হয়েছে, যেটা ওদের বললো একটু বড় ঠাকুর আছে, তার কারণে দেখে নাও। তাহলে আমি এই 5টা ড্রেস বানিয়েছি। তোমাদের কেমন লাগলো ড্রেসগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, যাতে আমার ভবিষ্যতে আরও কাজ করতে উৎসাহ লাগে। আর এই হয়ে গেল 5টা ড্রেস। এবার এগুলো পরানোর পর কেমন হয়েছে সেটা আমাকে দেখালে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এবার একটা একটা করে আলাদা ভিডিও দেখে নাও। এটা হচ্ছে তোমার ধুতির ওপরে এই জামাটা রয়েছে, এইভাবে রয়েছে। আর একটা নতুন ফ্রক, যার সামনে থেকে লেস দিয়ে কাজ করে দিয়েছিলাম যাতে দেখতে একটু খুব সুন্দর লাগে। এটাও হয়েছে রাধারানীর জন্যই, এটা অন্য একটা রাধারানীর জন্য হয়েছিল। এর ওপরটা খোলা রয়েছে যাতে করে তার পরাতে সুবিধা হয়।